আলাইকুম, জুমা মোবারক সবাইকে। আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। এটা বড় বড় চিংড়ি মাছ, এগুলো কেটে নেওয়া হয়েছে। এই চিংড়ি মাছগুলোকে এবার নারকেলের দুধ করা হচ্ছে। নারকেলটাকে একটু কুসুম গরম পানি দিয়ে একটু করে নিলে দুধটা সুন্দর বের হয়। তারপরে আমরা নারকেলের দুধ, চিংড়ি মাছ, মশলা দিয়ে করব চিংড়ি মাছের মালাইকারি। পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটা লাল লাল মানে একটু লালচে লালচে আকার ধারণ করবে, তখন এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবো 1 টেবিল চামচ, দেবো রসুন বাটা, তারপরে 1 টেবিল চামচ দিতে হবে আদা বাটা। বেশি এখানে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাঁচা রান্না করে একটু কষে দেওয়া হয়, তারপরে তো যেন পোড়ানো লেগে যায়, তাই আমি একটু পানি মিশিয়ে নেবো হালকা, যেন মশলাটা নিয়ে যাচ্ছে। এবার দেবো একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন। তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব একটু ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব, একেবারে মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তেলটা যখন উপরে আস্তে আস্তে ভেসে উঠবে, তখন মনে করবো মশলাটা কষে এসেছে। এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণটা দিতে মনে নেই, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, যতটুকু প্রয়োজন সেটা তো আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার এটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে এতে আমি নারকেলের দুধটা মিক্স করব। আপনারা অনেকে চাইলে আপনি এতে তেজপাতা বা গরম মশলাও ইউজ করতে পারেন, তাহলেও খুব ভালো লাগে। আমি বেশি একটা মানে গরম মশলাটা সেরকম একটা ইউজ করতে পছন্দ করি না, করলেও মজা হয়, খারাপ হয় না। চিংড়ি মাছটা কষে এসেছে, এবার এতে আমি একটু তেজপাতা আর দারচিনি লবঙ্গ দেবো। আমি সহজে দিই না, আজকে দিচ্ছি মালাইকারি তো, তাই দিচ্ছি। মালাইকারি ছাড়া এমনি ভুনা করলে আমি গরম মশলাটা ইউজ করি না, আর সব মশলাগুলো ইউজ করি। এবার এটা প্রায় কষে এসেছে, 15 মিনিট ধরে 10-15 মিনিট ধরে এটাকে সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো নারকেলের দুধ। দেখুন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবারে নারকেলের দুধটা যখন শুকিয়ে মাখা মাখা হবে, তখন এটাকে নামিয়ে নেবেন। মনে চাইলে আপনি এটার সাথে একটু টমেটো যোগ করতে পারেন, টমেটো বা টমেটোর সস দিলেও এটা খুব মজা হবে। আমার শ্বশুর শাশুড়ি সেরকম একটা টমেটো পছন্দ করেন না, মানে তাই আমি হয়তো ইউজ করব না। এই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারিটা। আমার এবার শেষ। এবার একটু মাখো মাখো ঝোল না থাকলে চিংড়ি মাছের যে ঝোল, মালাইকারির ঝোলটাই তো মজা। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার কাঠে রান্না করা, গ্রামের কাঠে রান্না করা নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। কে খাবেন চলে আসুন। গরম ভীষণ ধরতে পারছি না, এবার আমি ঢেলে দেবো। কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি।
যে যে খেতে চাও এখনই রেঁধে নাও।